আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। দূর কাছে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন তাতে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মুফতি মিজানুর রহমান সালিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আপনারা সকলেই জানেন হয়তো, মোল্লা নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি, এক মাওলানা সাহেব, উস্তাজুল আসাতিজা, উস্তাজুল মুহাদ্দিসিন মুফাসসিরিনুল ফুকাহা, লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, আশেকে রাসূল আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লাহ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, কুলাঙ্গার বলে গালি দিয়েছেন। তার ভাষ্যমতে তিনি বলেছেন যে ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লাহ আলী তিনি মাদ্রাসা সিলেবাসের মধ্যে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এবং আকিদা বিবর্জিত কিছু সিলেবাসভুক্ত করেছেন। আমি সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোনো কিছু প্রাতিষ্ঠানিক সিলেবাস অথবা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যে কোনো সেক্টরে যদি কোনো কিছু অনুপ্রবেশ করাতে হয় অথবা লিখতে হয়, তাকে অবশ্যই মাদ্রাসার বোর্ড আছে, সে মাদ্রাসা বোর্ডের কোনো কর্তৃপক্ষের নির্দেশনা থাকতে হয় অথবা তাদের নিয়োগকৃত কোনো কর্মকর্তা থাকতে হয়। কিন্তু ডক্টর কাফিল উদ্দিন সরকারি সালেহি কী ছিলেন সেটা আমাদের জানার বিষয়। আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহি ছিলেন ঐতিহ্যধন্য ঢাকা নিসারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, এবং তিনি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, এবং তিনি পতিত যশা একজন মুফাসসিরে কোরআন এবং পতিত যশা একজন মুহাক্কিক আলেম। সর্বোপরি তার সর্বোচ্চ পরিচয় হলো শত বছরের ঐতিহ্যপূর্ণ সারসিনা দরবার শরীফের একজন তিনি মোবাল্লিগ। তিনি তো মাদ্রাসা বোর্ডের কেউ না, মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়োগকৃত কোনো কর্মকর্তা না। তাহলে তিনি কিভাবে মাদ্রাসা সিলেবাসে তিনি কবর পূজা, মাজার পূজা অথবা ইসলামী শরিয়াতের বিবর্জিত কোনো কিছু অনুপ্রবেশ ঘটিয়ে দিলেন? এটা চরম মিথ্যাচার করেছেন। তিনি হয়তো জানেন না, আক্রোশবশত, শত্রুতাবশত তিনি এভাবে একদম মসজিদের মেম্বারে বসে মিথ্যাচার করেছেন। এবং জগতি খ্যাত আলেম, যার হাতে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন সেক্টরে, যার হাতে গড়া, যার কাছে থেকে দর্শ নেওয়া অসংখ্য অগণিত ছাত্র খেদমতে নিয়োজিত আছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মাদ্রাসা বোর্ড কর্তৃক তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আরবি আল লুগাতুল আরাবিয়া আল ইত্তেসালিয়া, এই বইটি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল আরবি সিলেবাসভুক্ত, অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ যে সিলেবাস নির্ধারণ করেছেন এই সিলেবাসের উপরে লেখা দেওয়ার জন্য আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি হুজুর মাদ্দাজিল্লাহ আলাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরবি যত প্যারাগ্রাফ আছে, যা কিছু দেখবেন আরবি প্রথম পত্রে, সব তিনি লিখে দিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে নির্ধারিত, এটা তিনি জাজ বাছাই করে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, মোল্লা নাজিম উদ্দিন সাহেবকে কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে আরবি বই লিখেছেন, এই বইয়ের মধ্যে কোথাও কি আপনি কবর পূজা, মাজার পূজা অথবা পীর পূজা অথবা ইসলামী শরিয়াতের গর্হিত কোনো কর্মকাণ্ড অথবা কাজ লেখনি প্রমাণ করতে পারবেন? কিয়ামত অবধি পর্যন্ত পারবেন না। বরঞ্চ বুকে হাত দিয়ে বলতে পারি, সাহস নিয়ে বলতে পারি, আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি যে চতুর্থ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরবি সব লেখাগুলি তিনি লিখেছেন, সম্পাদনা করেছেন, আপনি সেটা পড়তেও পারবেন না। চ্যালেঞ্জ করে বললাম জাতির সামনে, আপনি সেটা পড়ার যোগ্যতা রাখেন না। আপনি যদি পড়ার যোগ্যতা রাখতেন তাহলে এই মিথ্যাচার আপনি করতেন না। এবং আপনি বলেছেন, আপনি ইতোমধ্যে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, পাশাপাশি আপনি বলেছেন 16 বছর পর্যন্ত আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সরকারের গোলামি করেছেন। আপনি জানেন না, আপনি এখানেও ভুল করেছেন। আপনি জানেন যে এই গণ অভ্যুত্থান হয়েছে, তখন আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি বিভিন্ন সভা, সেমিনার এবং তার মসজিদের খুতবার মসজিদেও তিনি এর জোরালো প্রতিবাদ জানিয়েছেন, গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন। এবং যারা গণহত্যা করে, হত্যার কুফল এবং হত্যার কঠিন পরিণতি সম্পর্কে তিনি জাতির সামনে জানান দিয়েছেন এবং সতর্কতা করেছেন। এবং তিনি উচ্চারণ করেছেন যে আপনি বলেছেন যে অনেক সম্পদ চলে গেছে, নষ্ট হয়েছে, কিন্তু অনেক মেধা যে ঝরে গেছে, অনেক মানুষ যে শাহাদাত বরণ করেছে, আপনি তো সেটা বলেননি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন। এবং আপনি জানলে খুশি হবেন এবং আপনাদের জ্ঞাতার্থে বলা দরকার যে আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি এই যে
শরীফ শরীফার গল্প নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সিলেবাসের মধ্যে যে অনৈতিক কর্মকাণ্ড এবং শিক্ষার নামে কুশিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এর কঠিন বিরোধিতা করেছে। এবং 6 জন যে এই শরীফার গল্প, যে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা ইসলামী শরিয়াতে, যে 6 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তার মধ্যে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহী, তিনি 42 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছেন, 42 পৃষ্ঠার। এবং আর যে 5 জন ছিলেন, এই 5 জনে 1 পৃষ্ঠা কিন্তু লেখে নাই। আপনাদেরকে আমরা দেখাতে পারবো সে জিনিসটা, যে 42 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছেন যে এই শরীফ শরীফার গল্পে এটা ইসলাম গর্হিত, ইসলাম বহির্ভূত, ইসলামে আদর্শ বিবর্জিত সব কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা তিনি প্রতিবাদ করেছেন। 42 পৃষ্ঠা একটা প্রতিবেদন জমা দিয়েছেন এবং তার সাথে যে আর 6 জন ছিল, সেই 6 জন সেখানে দস্তখত করেছেন, সিগনেচার করেছেন। অর্থাৎ আরও তিনি সহ 6 জনের সিগনেচারে সে 42 পৃষ্ঠার প্রতিবেদন যখন শিক্ষা বোর্ডে জমা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে জমা হয়েছে, সেটা বিবেচনা করে শরীফ শরীফার গল্পকে অপসারণ করা হয়েছে। এবং এই প্রতিবাদ করার কারণে তিনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশন থেকে গভর্নরের পদ হারিয়েছেন, তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে তিনি আপোষ করেন নাই। তিনি একটা কথা বলেছেন, সত্যের পথে, হকের পথে, সঠিক পথে আমি অবিচল থেকে আজীবন আমরণ আমি প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। সুতরাং আমি মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেবকে জোর অনুরোধ করতে চাই যে আপনি মিথ্যাচার করেছেন এবং আপনি পরবর্তী স্ট্যাটাসে আবারও মিথ্যার আশ্রয় নিয়েছেন। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহী তিনি হকের ঝান্ডাবাহী, হকের পথে থেকেছেন আজীবন আমরণ, এবং তিনি সঠিক পথে থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ইসলামিক ফাউন্ডেশন সরকারে, তাদেরকে সঠিক পথের দাওয়াত দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামার বাণী তিনি পৌঁছে দিয়েছেন। আমি যদি হাজারো প্রমাণ দেখাতে পারবো বিগত সরকারের আমলে আপনাদের গণনার অনেক আলেম যে তাদের সাথে সুসম্পর্ক রেখেছেন, তাদের দলে স্থান নিয়েছেন, তাদের বিভিন্ন সভা সেমিনার আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন, এটা প্রমাণ করতে পারবো। কিন্তু আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহী হুজুর মাদ্দাজিল আলীর এমন একটা রেকর্ড চিত্র আপনি উপস্থাপন করতে পারবেন না, ব্যর্থ হবেন। কাজেই আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাই, একজন আলেম হিসাবে, একজন দায়ী হিসাবে আপনি যদি দায়ী দাবি করেন, একজন আলেম দাবি করেন, আপনার কি আছে বা নাই এটা আমরা পর্যালোচনা করতে যাই না, যাবো না, এটা আমাদের উদ্দেশ্য না, মাকসাদও না। কিন্তু আমাদের ওস্তাদ, আমাদের প্রাণের প্রাণ, আমাদের শ্রদ্ধার পাত্র, সকল অসংখ্য অগণিত আলেম ওলামার মাথার তাজ আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহী হুজুর মাদ্দাজিল আলীকে গালি দিয়ে আপনি বড় ভুল করেছেন, অন্যায় করেছেন, আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন। আপনি যেভাবে ভিডিও বার্তা দিয়ে তাকে গালিগালাজ করেছেন, ঠিক অনুরূপভাবে ভিডিও বার্তার মাধ্যমে আমরা আশা করব আপনি ক্ষমা চাইবেন এবং এটা ভুল শুধরে আপনি সংশোধন হবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং আমাদের এই কথাগুলো যারা শুনছেন, সঠিক তথ্য উপাত্ত অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।